যে দল পশ্চিমবঙ্গে দীর্ঘ ৩৪ বছরের বামফ্রন্ট সরকারের অবসান ঘটিয়েছে, বিগত 14 বছর গণতান্ত্রিকভাবে ক্ষমতায় রয়েছে, যে দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেই দল হলো তৃণমূল কংগ্রেস। সেই দলের শুরুর যাত্রা এত সহজ ছিল না। বাংলা তখন লালগড় হিসাবে পরিচিত। যেমন কংসের কারাগারে শ্রীকৃষ্ণের জন্ম, ঠিক তেমনি ছিল তৃণমূলের তৎকালীন পরিস্থিতি। চলুন সেই ইতিহাস ঘুরে দেখা যাক। মমতা বন্দ্যোপাধ্যায় তখন কংগ্রেসে, কেন্দ্রে তখন কংগ্রেস। রাজীব গান্ধীর মৃত্যুর পর পশ্চিমবঙ্গের লাল পার্টির নিবিড় যোগাযোগ হয়। রাজ্যে কংগ্রেস সিপিআইএম লড়াই, অন্যদিকে কেন্দ্রে নিবিড় সম্পর্ক। এই বিষয়টি অনেক কংগ্রেস নেতৃত্ব মেনে নিতে পারেননি। সেই সময় বাদ পড়েননি খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। এমন অবস্থাতে 1998 সালের 1 জানুয়ারি মমতা ব্যানার্জি এবং তার কিছু সৈনিক নিয়ে তৈরি হয় তৃণমূল কংগ্রেস। দল তৈরি হওয়ার পরেই যে তৃণমূল কংগ্রেস সাফল্য পেতে শুরু করেছিল তা নয়। অনেক রাজনৈতিক পণ্ডিত মনে করেছিল মমতা দলের অবস্থা অজয় মুখোপাধ্যায়ের বাংলার কংগ্রেসের মতো হবে, কিংবা প্রণব মুখার্জির রাষ্ট্রীয় সমাজবাদী পার্টির মতো। তৃণমূল কংগ্রেস শুরুতে বাজপেয়ীর হাত ধরে যাত্রা শুরু করেছিল এবং তিনি সেই সময় রেলমন্ত্রীও হন। সাল 2009, বাংলা রাজনীতিতে তখন পরিবর্তনের সুর। 42টি লোকসভা আসনে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বাধীন জোট 26টি আসন দখল করে। তারপর 2011 সাল বিধানসভা নির্বাচনে 34 বছরের দুর্গকে ভেঙে দেয় তৃণমূল। তারপর 2016, 2021 ফিরে তাকাতে হয়নি তৃণমূলকে। আপনার তৃণমূলকে নিয়ে অনেক অভিযোগ থাকবে, তবে অভেদ্য লাল দুর্গকে পরাস্ত করেছিল এই তৃণমূলই। চাল চোর, পলিথিন চোর, চাকরি চোর কিংবা ডিমভাত, আপনি যাই আখ্যা দিন, আপনাকে স্বীকার করতেই হবে তৃণমূল দল এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াইকে। তাই তো সংঘ মমতা বন্দ্যোপাধ্যায়কে একসময় তার লড়াইয়ের জন্য দেবী দুর্গার সাথে তুলনা করেছিল।